হিন্দু নির্যাতনের পরে বাংলাদেশে সংবিধান থেকে বাদ ধর্মনিরপেক্ষ ইউনূসের কাছে সুপারিশ সংস্কার কমিশনের। গত কয়েক মাস ধরে হিন্দু নিপীড়ন লাগাম ছাড়া হারে বেড়েছে বাংলাদেশে। এই পরিস্থিতিতে সংবিধান থেকে বাদ ধর্মনিরপেক্ষ শব্দ এই নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। দেশের ৯০% নাগরিক মুসলিম, তাই বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির কোনো প্রয়োজন নেই। কয়েকদিন আগে এমনটাই বলেছিলেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এবার এই বিষয়টিকে মান্যতা দিয়েই নতুন খসড়া তৈরি করছে সংবিধান সংস্কার কমিশন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ হয়েছে নয়া সুপারিশে। এই নতুন খসড়াই তুলে দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হাতে। গত কয়েক মাস ধরে হিন্দু নির্যাতন লাগাম ছাড়া হারে বেড়েছে। উদ্বেগ প্রকাশ করেছে ভারত, ব্রিটেন, আমেরিকার মতো একাধিক দেশ। এই পরিস্থিতিতে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দ বাদ দেওয়া নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো সূত্রে খবর, রাষ্ট্র পরিচালনার 4 মূল নীতির মধ্যে 3টি বাদ দেওয়ার সুপারিশ করেছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন। সেই সঙ্গে গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন আরও 4টি মূলনীতির সুপারিশ করেছে তারা। জানা গিয়েছে, বর্তমানের 4 মূলনীতির মধ্যে শুধু গণতন্ত্র রাখা হয়েছে প্রস্তাবিত নতুন 5 মূলনীতির মধ্যে। সেগুলো হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র, কিন্তু উল্লেখ নেই ধর্মনিরপেক্ষতার। এদিকে 3 মূলনীতি বাদ দেওয়া নিয়ে সংস্কার কমিশনের রিপোর্টে বলা হয়েছে, কমিশন সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ এবং এই সংশ্লিষ্ট সংবিধানের 8, 9, 10 ও 12 অনুচ্ছেদগুলো বাদ দেওয়ার সুপারিশ করছে। বুধবার প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে তাদের সংস্কারের সুপারিশ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটেরও সুপারিশ করেছেন আলী রিয়াজ। এছাড়া নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনও আজ তাদের রিপোর্ট জমা দিয়েছে ইউনূসের কাছে। উল্লেখ্য, 1972 সালে মুজিবুর রহমান জামানায় যে সংবিধান তৈরি হয়েছিল সেখানে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা শব্দগুলো ছিল। এরপর জেনারেল জিয়াউর রহমান এবং জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের আমলে কোপ পড়েছিল ধর্মনিরপেক্ষতায়। যদিও 2011 সালে পঞ্চদশ সংশোধনীতে ওই 4টি বিষয়কে মৌলিক রাষ্ট্রীয় নীতি হিসেবে গুরুত্বের সঙ্গে ফেরানো হয়েছিল, কিন্তু এবার ফের একবার কোপ পড়ল ধর্মনিরপেক্ষতায়। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।